নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ডে মৃত এক, ঘুমন্ত অবস্থায় আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক ব্যক্তির এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টিরও বেশি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। তার পরিবারের তরফ থেকে কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। কি আমি বলবো, আমার একদম মাথা কাজ করছে না। আমার বাবা নেই এখন, আমার কেউ নেই দুনিয়া। আমার বাবা সব মেজরে থাকেন। কত বয়স আপনার বাবা? 55 বছর বয়স। ও দাদা ওই গোডাউনে কাজ করতেন। আজ 40 বছর ধরে ওই গোডাউনেই কাজ করে। ওখানে রাত হলে ঘুমায়, বাড়িতে আসে না। ওখানে ফ্যামিলি তো দেশে থাকে, এখানে থাকে না, তো ওখানে ঘুমায়। দেহটাকে আমি দেখলাম তালা মারা, লক করা ছিল ঘরে। এবারে বলছে কোথাও পাওয়া যাচ্ছে না। তাই আমি বললাম আমার মোবাইলে টর্চটা একটু জ্বালিয়ে দাও তো আমি দেখি। এবার গিয়ে দেখছি এমনি ভুট হয়ে পড়ে আছে। সারা জায়গা দেখলাম আগুন আছে, কিন্তু আমি তার মধ্যেতেই টপকে গেছি। গিয়ে দেখছি ভুট হয়ে পড়ে আছে। দরজাটা তো ভেতর থেকেই বন্ধ করে ঘুমিয়েছে। সবাই বলছিল যে দরজা ভেতর থেকেই বন্ধ করেছে। আসছি পরের খবরে। অরবিন্দ কেজরিওয়ালের ফ্রিতে দেওয়ার ট্র্যাক রেকর্ডে নয়, বরং বিজেপির প্রতিশ্রুতিতে আস্থা রাখলো দিল্লিবাসী। আর এখান থেকে প্রশ্ন উঠছে, তাহলে কোনো দল ক্ষমতায় এলে কত কি দেওয়ার প্রতিশ্রুতি দেবে, তার উপরেই কি নির্ভর করবে বাংলার ভোটের ফলাফল? তার কারণ এখন থেকেই কে কত দেবে তা নিয়ে প্রতিযোগিতায় নেমেছে তৃণমূল কংগ্রেস। কেউ বলেন ভেট দিয়ে ভোট কেনা, কেউ আবার বলেন জনমুখী প্রকল্প। যে যাই বলুক না কেন, বিশেষজ্ঞরা বলছেন শনিবার দিল্লির ভোটের ফলে জনমোহিনী প্রকল্পেরও জয় হলো, আবার হারও হলো। কারণ এবার দিল্লির ভোটে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে কে ভোটারদের কোন প্রকল্পে কত টাকা দিতে পারে কিংবা কত কি ফ্রি দিতে পারে তারই লড়াই হয়েছে। ফ্রি বিদ্যুৎ থেকে শুরু করে ফ্রি ওষুধ, এরকমই নানা ফ্রি এর ছড়াছড়িকে হাতিয়ার করে গত 10 বছর ক্ষমতায় ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার তাঁরই কৌশল হাতিয়ার করে তাকে হারাতে ঝাঁপায় বিজেপি। কেজরিওয়াল মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মাসে 2100 টাকা অর্থ সাহায্যের, আর বিজেপির প্রতিশ্রুতি ছিল মাসে 2500 টাকা দেওয়ার। বিজেপি বলেছিল ক্ষমতায় এলে গর্ভবতী মহিলাদের 21,000 টাকা সাহায্য দেবে, এলপিজি গ্যাসে ছাড় দেবে 500 টাকা। পাল্টা আম আদমি পার্টি বলেছিল তারা অটো ট্যাক্সি চালকদের জন্য জীবন বীমা ও দুর্ঘটনাজনিত বীমা এবং তাদের মেয়েদের বিয়েতে 1 লক্ষ টাকার সাহায্য দেবে। দিনের শেষে দেখা গেল কেজরিওয়ালের 10 বছরের ফ্রিতে দেওয়ার ট্র্যাক রেকর্ডে নয়, বিজেপির প্রতিশ্রুতিতে আস্থা রাখল দিল্লিবাসী। देश की नारी शक्ति का आशीर्वाद हमारा सबसे बड़ा रक्षा कवच है। और आज एक बार फिर नारी शक्ति ने दिल्ली में मुझे अपना आशीर्वाद दिया है। चाहे उड़ीसा हो, महाराष्ट्र हो या हरियाणा हो, हमने हर राज्य में नारी शक्ति से किए हर वादे को पूरा किया है। मैं दिल्ली की मातृशक्ति से भी कहता हूं, चुनाव में उनसे किया वादा जरूर पूरा किया जाएगा। ये मोदी की गारंटी और मोदी की गारंटी यानी गारंटी पूरा होने की गारंटी। এখন প্রশ্ন হলো, এ রাজ্যে 2026-এর নির্বাচনে কি হবে? কারণ এখানেও কন্যাশ্রী, যুবশ্রী এরকম নানা প্রকল্পের মাধ্যমে মানুষের হাতে টাকা পৌঁছে দিচ্ছে তৃণমূল সরকার এবং একের পর এক ভোটে জয়ী হচ্ছে। তৃণমূল 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তো বিজেপি বলছে ক্ষমতায় এলে 3000 দেব। তৃণমূল সরকার বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 টাকা দিচ্ছে। পাল্টা শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা ক্ষমতায় এলে বাড়িয়ে 3 লক্ষ করে দেব। অর্থাৎ তৃণমূল বিজেপি দেওয়ার জন্য বসে রয়েছে। এখন ভোটাররা ঠিক করবেন কারটা নেবেন। 1000 টাকার ভাতা এবারের বাজেটে 500 টাকা বাড়বে, এখন থেকে বলে গেলাম। 1500 হবে, আমরা এলেই 3000 দেব। 1,20,000-তে বাড়ি হয় না, যা পেয়েছেন নিয়ে নেন। যারা 1,20,000 পেয়েছেন, আমরা আসলেই 3 মাসের মধ্যে আরো 1,80,000 টাকা দেব। আর যারা পাননি তালিকা করে রাখুন, 3 লক্ষ টাকার বাড়ি। বিজেপি দিশাহারা, যত কথা বলবেন লোকে হাসবে,
বলবে তো শুভেন্দুবাবু আপনার দল, আপনি বিরোধীরা তো এই লক্ষ্মীর ভান্ডারকে অপমান করেছেন আপনারা। বন্দ্যোপাধ্যায়েরও তো ইচ্ছা আছে আরো বাড়াবার। বহু ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর আরো কিছু ইচ্ছা থাকে, সেটা হয়তো পুরোটা সম্ভব হয় না। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার টাকাটা আটকে রেখেছে বলে। তাহলে কি কোন দল ক্ষমতায় এলে কত কি দেওয়ার প্রতিশ্রুতি দেবে তার উপরই নির্ভর করবে বাংলার ভোটের ফলাফল। মানুষ এই যে প্রলোভন ফ্রি বীজ, তাদের প্রলোভনে পড়েনি কিন্তু মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করাপশন ফ্রি গভর্নমেন্ট, দুর্নীতিমুক্ত গভর্নমেন্ট, তার জন্য মানুষ রায় দিয়েছে। দুর্নীতি না খয়রাতি, ডাবল ইঞ্জিন না বাঙালির যত্তাভিমান, 2026-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোটের প্রধান ইস্যু হবে কোনটা? পশ্চিমবঙ্গে যেখানে মানুষ মাথাপিছু গড়ায় 1,39,000 টাকা, সেখানে তার প্রভাব অনেক বেশি হবে কম্পেয়ার টু যেখানে মাথাপিছু গড়ায় 4,50,000 টাকা। মিডল ক্লাস যেসব জিনিসগুলো চায় সেই সব জিনিসগুলো দিল্লিতে খুব একটা ভালো হয়নি। যেমন ধরুন রাস্তাঘাট, সিওয়ার পরিষ্কার করা, মানে জঞ্জাল নিকাশি, বা যেসব মিউনিসিপ্যাল সার্ভিসেসগুলো। দিনের শেষে গণতন্ত্রে জনতাই ভগবান, তারাই জানে কাকে কি কারণে ভোট দেবেন। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।